সাকিব আল হাসান যখন মাঠে ফিল্ডিং করছেন তখন সাকিব আল হাসানের প্রশংসা করলেন ধারাভাষ্যকার কক্ষে তামিম ইকবাল। এটা নিয়ে কি বিশাল একটা মাতামাতি চলছে, তাই না? আসলে মাতামাতির কি আছে? আমি যদি একজন ধারাভাষ্যকার হই, আপনি যদি একজন ধারাভাষ্যকার হন, পৃথিবীর যে কেউ একজন ধারাভাষ্যকার হলে সবসময় প্লেয়ার প্রশংসা করবে, এটা খুব স্বাভাবিক। সে ভালো প্লেয়ার, তার প্রশংসা করতেই পারে, ঠিক না? তামিম ইকবাল যে শুধুমাত্র সাকিব আল হাসানের প্রশংসা করেছেন এমন কিন্তু না, ব্যাটিংয়ে দোষ ধরিয়ে দিয়েছেন যে ব্যাটিংয়ে খুব খারাপ অবস্থায় আছেন। বোলিংটা নিয়ে খুব এনজয় করেছেন তামিম নিজেও, কিন্তু এটাও কিন্তু বলেছেন যে মিরাজ সাকিবের জায়গায় ব্যাট করলে মিরাজ আরও ভালো খেলবে। তার মানে সাকিবের জায়গাটা আসলে কোথায়? তামিম ইকবাল তো সাকিবের কোনো জায়গায় দেখলো না এখানে, আপনারা শুধু ওই প্রশংসাটাই দেখলেন। তামিম ইকবাল যে বলল যে মিরাজের জায়গায় সাকিবের জায়গায় মিরাজ ব্যাট করবে, তাহলে সাকিব কোথায় ব্যাট করবে? সাকিবের জায়গাটা আমরা আসলে দেখছি তাসকিনের উপরে, যেহেতু তার পারফর্ম এখন খুবই খুবই খারাপ। আসলে তার এমন পারফর্মে বাংলাদেশের কেউই খুশি না। তার যে এই ব্যাটিং, হতচ্ছাড়া ব্যাটিং, এই ব্যাটিং যে কবে সাকিব আল হাসান ভালো করবে ব্যাটিংয়ে, এটা আমরা জানি না। আসলে ভারতের এই সিরিজে দেখা যাক সে কামব্যাক করতে পারে কিনা।